আচ্ছা, মুসুরির ডাল দেখে তোমরা ভেবো না যে তোমাদের কাছে ডাল সেদ্ধ রান্না করে দেখাবো, এটা ভুল। আজকে অ্যাকচুয়ালি হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম কাল রাত্রেবেলা, হঠাৎ দেখলাম সুন্দর টাটকা টাটকা একদম হচ্ছে তোমার শাক, পাট শাক পাওয়া যাচ্ছে। কিন্তু পাট শাকের মধ্যে কত ঘাস যে দিয়েছে, বাঁচতে বাঁচতে আমার দিন চলে গেছে। আর মা তো বলছে কি হচ্ছে শাক নিয়ে এসছিস, আর তার মধ্যে দেখ না কত কিছু বেরিয়ে গেল। তো হ্যাঁ, আমরা হচ্ছে মেদিনীপুরের লোক, ঠিক আছে, তো আমরা কখনো পাট শাক ঠিক মতো পাই না। আর যখন একটা টাইম যখন আমি রসুন আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছিলাম না, সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে যেত। আর কিন্তু আজকে একটু না অন্যরকম করছি, সবাই যাতে খেতে পারে। শাক ভাজাটা খুব একটা আমাদের হচ্ছে চলে কি চলে না তা নয়, শাক মানেই আমার কাছে অমৃত। এটা শুনতে কেমন লাগলো, এটা সত্যি। আর যখন আমি ডাল দিয়ে রান্না করেছিলাম, প্রথমবার ট্রাই করলাম ডাল দিয়ে রান্নাটা, জানি না কেমন হবে, তবুও রান্না করার সময় একটা যে গন্ধ উঠেছিল ডাল ছাড়াই, যখন শাকের গন্ধটা উঠেছিল না মশলা দিয়ে কষানোর পরে, সেই গন্ধটা সত্যিই খুব সুন্দর ছিল। আর মনে হচ্ছিল যে বারবার শাকটা এক্ষুনি তুলে খেয়ে নিই। কিন্তু হচ্ছে সুন্দরভাবে যখন রান্নাটা করলাম, সত্যি কথা বলতে এর মধ্যে হচ্ছে আলু হচ্ছে দেওয়া হয় না, কিন্তু আমি এর মধ্যে হচ্ছে রাঙালু অ্যাড করেছিলাম, কারণ রাঙালু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। আর সেই অ্যাড করার জন্য না দারুণ একটা টেস্ট এসেছিলো। যেহেতু আমাদের কিডোকে খাওয়াতে হয়, তোমার প্রতিদিনের হচ্ছে একটা গল্প যেন ওর গল্পের মধ্যে জোড়াই থাকবে, সেই হিসেবে আমি দিয়েছিলাম। আর আমরাও খেয়েছিলাম, যেমন টেস্ট ছিল তেমন খেতেও সুন্দর ছিল। যাই হোক, জল টল ঢেলে দিয়ে তারপর সুন্দর করে রান্না করে নিয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে সেদিনকে যখন হচ্ছে আমি একাই খেয়েছিলাম, মা খেয়েছিল, মা ডাল খায় না, কিন্তু সেদিনের রান্নাটা না সত্যিকারের মায়ের কাছে খুব ভালো লেগেছিলো। আর এটা যদি গরম গরম খাওয়া যায়, এমনি স্যুপের মতোই খাওয়া হয়ে যাচ্ছিলো। আমি বুঝতেই পারছিলাম না যে আমি কোনো তরকারি খাচ্ছি না স্যুপ খাচ্ছি। ফাইনালি ডালটা আমার রেডি হয়ে গেছিলো। নর্মালি যেমন উপকরণ দেওয়া থাকে সেই সব দিয়ে রান্না, কিন্তু এর মধ্যে আমি সবসময় জিরেটা বেশি ইউজ করি, তো গোটা জিরেটা বেশি দিয়েছিলাম। আর একটুখানি দিয়েছিলাম মিট মশলা দিয়েছিলাম, জাস্ট, আর কিছুই দেওয়া হয়নি। তো যখন ভাতে গরম খেয়েছিলাম না, সত্যি কথা বলতে সেই একদম টেস্ট লেগেছিলো। আর ওপর দিয়ে না একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম, যাতে একটা ফ্লেভার আলাদাই সরষের তেলের গন্ধটা উঠে আসে। আর আজকের ভিডিওটা এইটুকু। তো বাড়িতে চাইলে তোমরা এইভাবে রান্না করে খাবে। আর এখন গরমের জন্য পাট শাকটা সব থেকে ভালো, আর এই সময় ছাড়া অন্য সময় পাওয়া যায় না। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও।